বিষণ্ণতায় মানসিক অবসাদের ৩টি লক্ষণ এবং করণীয় সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশজামা রাজু। বিষণ্ণতা যার ভিতর থাকে তার ভিতরে অবসাদ থাকে। অবসাদ মানে হচ্ছে যে সেই ব্যক্তি অতিরিক্ত পরিমাণে শুয়ে বসে কাটায়, কারোর সাথে মিশে না। অনেক সময় দেখা যায় যে অবসাদটা তার ভিতরে বিভিন্ন রকম হতাশাবোধ তৈরি করে। তাহলে আমি ৩টি যে বিষয়ের কথা বলবো, এই ৩টি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই খেয়াল রাখবেন কারো ভিতরে এই ৩টে লক্ষণ আছে কিনা। ১ নম্বরে নিজের প্রতি দুঃখ এবং দোষারোপ করা তার একটা অভ্যাস হয়ে যায়। যা কিছুই হোক না কেন নিজের দিকে টেনে নিয়ে আসে। হ্যাঁ, আমারই ভুল, আমি এটা করেছি, এর জন্য আমিই দায়ী। তাহলে এই যে একটি লক্ষণ, এটা কি হয় যে দেখা যায় যে সে বাহিরের মানুষকে দোষ দিতে পারে না, বা অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটাও সে বলতে পারে না বা সেটা ফেস করে না। যাই হোক, একবারে হ্যাঁ এটা আমারই সমস্যা, এটা আমারই রোগ, সেটাই সে ভেবে নেয়। ২ নাম্বার যেটা হয়, অনেক সময় তাদের ভিতর ভবিষ্যৎ সম্পর্কে হতাশাবোধ তৈরি হয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই যে হতাশা অথবা অনিশ্চয়তা তার ভিতরে কিন্তু অনেক সময় অ্যাংজাইটি তৈরি করে, তার ভিতরে একটা উদ্বিগ্নতা তৈরি করে। সাথে সাথে এই যে বিষণ্ণতা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার বিষণ্ণতার যে মাত্রাটা সেটি কিন্তু অনেক বেশি হয়ে যায়। ৩ নাম্বার যেটি হয়, এই অবস্থায় তারা কিন্তু সাহায্য চায় না। তারা অনেক সময় লজ্জা বা ভয়ের জন্য কারো কাছে যায় না, এই বিষয়গুলো শেয়ার করে না। এই বিষণ্ণতার কারণে যদি এরকম হয়, অবসাদগ্রস্ততা এবং ভয় বা লজ্জাবোধটা কাজ করে, কারো কাছে না যায়, তখন কি হয়, এটা বিভিন্ন রকমের আত্মহত্যার মতো যে ঘটনাগুলো আমরা শুনতে পাই, সেই ধরনের সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আসেন করণীয় কী। করণীয় হচ্ছে প্রথম এবং প্রধান যে কাজটি, সেটা হলো এই যে আমি অবসাদগ্রস্ত কিনা, আমার ভিতরে বিষণ্ণতা আছে কিনা, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কেননা কোনো একটা সমস্যার সমাধান করতে গেলেই ১ নম্বরে থাকে আইডেন্টিফাই দ্য প্রবলেম। সমস্যাটাকে আপনাকে আইডেন্টিফাই করা প্রথম কাজ হলো। দ্বিতীয় কাজ হলো, এটা আমি কি নিজে নিজে চেষ্টা করে এটাকে আমি দূর করতে পারবো কিনা। সেক্ষেত্রে কিভাবে করবেন, অনেক রকমের করতে পারেন, যেটা এভাবে বলা সম্ভব না। আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেখানে দেখবেন যে এই রিলেটেড সেলফ হেল্প সিবিটি টেকনিক আছে, সেটা আপনি করতে পারবেন। এছাড়া আপনি যেটা করবেন, যদি দেখেন যে আপনি কোনোভাবেই এটাকে সমাধান করতে পারছেন না, তখন আপনি ওষুধ ছাড়া যে চিকিৎসা, কাউন্সেলিং অথবা সাইকোথেরাপি, সেটি কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে নিতে পারেন। তারা ইনিশিয়াল ডায়াগনোসিস করবে, যদি দেখে যে আপনার কন্ট্রোল আপনার ভিতরে অনেকটা আছে, প্রোটেক্টিভ ফ্যাক্টর বলা হয়, সেটি আছে, সেক্ষেত্রে আপনাকে নিজেকে হয়তো বা কিছু বাড়ির কাজ দিবে, কাউন্সেলিং করবে ওই সেশনে, এবং সেগুলো সম্পূর্ণটাই কনফিডেন্সিয়াল বা গোপন একটা পরিবেশে থাকে। এটার মাধ্যমে আপনার প্রবলেমগুলো যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করতে হয়। যদি সেটি না কমে, তখন আপনার জন্য দরকার হবে সাইকিয়াট্রিক মেডিসিন, যেটি ওই যে প্রফেশনাল থাকবেন তিনি আপনাকে রেফার করবেন। সো আপনাদের উদ্দেশ্য বলা, বিষণ্ণতার খুবই জটিল একটা মানসিক রোগ। দেখা গিয়েছে যে ৮ থেকে 10% বাংলাদেশে আছে বিষণ্ণতায় ভুগছে। কারো ভিতরে এই লক্ষণগুলো থাকলে যত দ্রুত সম্ভব প্রফেশনাল সাহায্য নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।